ভালো করে বুঝুন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। সম্মানিত মানুষেরাও অপমানিত হবে। যেই আলেম বুখারী শরীফ পড়াতো, তার হাতের মধ্যে চোরের হাত করা পরানো। যে মুফাসসির আল্লাহর কোরআনের দাওয়াত দিত, তাকে দর্শনকারী বানাইয়া জেলের প্রকোষ্ঠে আটকাই রাখে। যে রাজনীতিবিদ কয়েকবার স্বচ্ছতার সাথে জাতির খেদমত দিয়েছে, সে হয়ে গেছে জাতীয় চোর। এইরকম অভিযোগ যখন আসবে, আর যখন দেখবা রাত্রে চিনির দাম 70 টাকা, সকালবেলা 120 টাকা, কে বাড়ায় কে কমায় তার কোনো হিসাব কিতাব নাই। এই রকম বিশৃঙ্খল মানুষ মারা গেল, কোনো তদন্ত নাই, ওই মরে গেছে তো মরেই গেছে। যখন দেখবে ন্যায় বিচার ভুলুণ্ঠিত হয়ে গেছে, এই অবস্থা যখন দেখবা, আপনারা চিন্তা করতেছেন কে ক্ষমতায় যায় আর কে যাবে, কে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, ওইটা আমি ওই জায়গায় রাখি নাই। আমি আপনাদেরকে ডেস্টিনেশন দেখাচ্ছি, একটা বড় জায়গা আপনাদেরকে আমি আঙ্গুল দিয়ে আজকে দেখিয়ে যাচ্ছি। মনে রাখবেন, এই অবস্থা যখন চলে, তখন একটি দেশ আর দেশ থাকে না, ওই দেশ অন্য দেশের লোকেরা দখল করে নিয়ে যায়। মহাসংকট। দেশপ্রেমিকরা জাগুন, ইসলাম প্রেমিকরা কথা বলুন। কোন দেশের মধ্যে এই দুইটা সিমটম দেখা দিলে ওই দেশের স্বাধীনতা থাকে না। দুই কারণে একটি জাতি ধ্বংস হয়। এক নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের মধ্যে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। কোন সূরা? নমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দেখবে কোন রাষ্ট্রের মধ্যে প্রশাসনিক অবকাঠামো ভেঙে পড়েছে, অতিমাত্রায় দলীয়করণ হয়ে গেছে, নিজেরা যা বলে তাই হয়ে গেছে, অন্যের কোনো কথার ভ্যালু নাই, মানুষের দাবি এবং কষ্টের কোনো দাম নাই। আর যখন দেখবে ওই রাষ্ট্রের মধ্যে সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা হচ্ছে, কয়টা? দুইটা কাজ এখানে পেলাম। যখন দেখবেন সামাজিক ভারসাম্যহীন হয়ে গেছে, আর সমাজের মধ্যে যখন দেখতে পাবেন সম্মানিত মানুষগুলো অপদস্থ হচ্ছে, যেই মানুষগুলোর সাথে মুসাফা করার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকতো, যেই মানুষের সম্মান দেওয়ার জন্য মানুষেরা তোরণ করে রাখত, যেই মানুষগুলোকে একবেলা খাওয়ানোর জন্য কত মানুষ অপেক্ষায় থাকত, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ উঠবস করতে রাজি হয়ে যেত, সেই মানুষগুলোর যখন দেখবা হাতের মধ্যে চোরের শিকল পড়াইয়া ফেলেছে, কোমরের মধ্যে রশি, পায়ের মধ্যে শিকল বেড়ি পরানো হয়ে গেছে, সম্মানিত মানুষগুলোকে জাতির সামনে বিকৃতভাবে উপস্থাপন করে অপমানিত করা হচ্ছে, তখন মনে করবা ওই দেশটার স্বাধীনতা থাকবে না, অচিরেই ওই দেশের স্বাধীনতা হারিয়ে ফেলবে। আমার কথা বুঝে আসছে আপনাদের? আমি আপনাদেরকে চিন্তার এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। ভালো করে বুঝুন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। সম্মানিত মানুষেরাও অপমানিত হবে। যেই আলেম বুখারী শরীফ পড়াতো, তার হাতের মধ্যে চোরের হাত করা পরানো। যে মুফাসসির আল্লাহর কোরআনের দাওয়াত দিত, তাকে দর্শনকারী বানাইয়া জেলের প্রকোষ্ঠে আটকাই রাখে। যে রাজনীতিবিদ কয়েকবার স্বচ্ছতার সাথে জাতির খেদমত দিয়েছে, সে হয়ে গেছে জাতীয় চোর। এইরকম অভিযোগ যখন আসবে, আর যখন দেখবা রাত্রে চিনির দাম 70 টাকা, সকালবেলা 120 টাকা, কে বাড়ায় কে কমায় তার কোনো হিসাব কিতাব নাই। এই রকম বিশৃঙ্খল মানুষ মারা গেল, কোনো তদন্ত নাই, ওই মরে গেছে তো মরেই গেছে। যখন দেখবে ন্যায় বিচার ভুলুণ্ঠিত হয়ে গেছে, এই অবস্থা যখন দেখবা, আপনারা চিন্তা করতেছেন কে ক্ষমতায় যায় আর কে যাবে, কে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, ওইটা আমি ওই জায়গায় রাখি নাই। আমি আপনাদেরকে ডেস্টিনেশন দেখাচ্ছি, একটা বড় জায়গা আপনাদেরকে আমি আঙ্গুল দিয়ে আজকে দেখিয়ে যাচ্ছি। মনে রাখবেন, এই অবস্থা যখন চলে, তখন একটি দেশ আর দেশ থাকে না, ওই দেশ অন্য দেশের লোকেরা দখল করে নিয়ে যায়। মহাসংকট।
দেশপ্রেমিকরা জাগুন, ইসলাম প্রেমিকরা কথা বলুন। কোন দেশের মধ্যেই দুইটা সিমটম দেখা দিলে ওই দেশের স্বাধীনতা থাকে না। আর স্বাধীনতা থাকে না কেন? আল্লাহ নিজে বলেছেন, আপনি আমাকে অভিযুক্ত করে কি করবেন? আলেমদেরকে অভিযুক্ত করে কোনো লাভ নাই। যা হবার তা হচ্ছে এবং সেটাই হয়ে যাবে। আপনি ঘুমাইয়া থাকলে, আপনি অন্ধ থাকলে প্রলয় বন্ধ থাকবে না, মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আরো কয়েকটা সিমটম আছে যেইগুলো যখন করা হবে দেশের মধ্যে, জাতির মধ্যে, তখন ওই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানবতার টিকে থাকবে না, শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যেই ওয়াদা করে জাতির কাছে তোমরা ক্ষমতায় যাও, আর যারা ক্ষমতার চেয়ারে বসে দেশের মানুষকে শাসন করো, তখন একটা ওয়াদা তোমরা করে থাকো, সেটা হলো এই যে আমরা ক্ষমতায় গেলে দেশের মধ্যে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হবে না, সব মানুষ শান্তিতে থাকবে। এই কথা সবাই বলে, ঠিক কিনা বলেন? লা তাসফিকুনা দিমাআকুম, কি করবে না? মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, মিথ্যা মামলা দিয়া, ভয় দেখাইয়া, প্রশাসন দিয়ে কিংবা অন্যান্য রকমের মিথ্যা অভিযোগ দিয়ে দিয়ে মানুষদেরকে ঘর ছাড়া করব না। কি করবে না? ঘরে ঘুমাইতে পারে না মিথ্যা মামলার ঠেলায়, পুলিশে বারবার হানা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ক্ষমতায় যাওয়া হয় তখন তোমরা বলো মানুষের উপর জুলুম করবা না, ন্যায় ইনসাফ করবা, হত্যা করবা না, প্রতিটা হত্যার বিচার করবা। কিন্তু দেখা যায় বিচার তো হয় না, বরং আরো হত্যাকারীদেরকে প্রমোট করা হয়। তখন কি থাকবে না? ক্ষমতা থাকবে না, না দেশ থাকবে না? দেশ থাকবে না। ভালো করে বুঝুন, পরের আয়াতটাই আল্লাহ বলছেন, আমি আজ প্রশাসনের যারা আছেন, যদি আপনি দেশপ্রেমিক হন, রাজনীতিবিদ যারা আছেন, যদি আপনি দেশপ্রেমিক হন, এখানে আলেম ওলামা যারা আছেন, যদি আপনি দেশপ্রেমিক হন, মেম্বার চেয়ারম্যান যারা আছেন স্থানীয় প্রশাসনে, যদি আপনি দেশপ্রেমিক হন, তাহলে আপনার জন্য আজকের এই কথা। আমি কোনো পাত্তা কথা বলি না, আমি এক মহা অশনি সংকেত আপনাকে আমি বলে যাচ্ছি। ওখানে গেল দুইটা কারণ, আর এখানে হইল কি আপনি শোনেন। সুম্মা আনতুম, অতবার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসাইয়া দিলাম। ক্ষমতায় যাওয়ার আগে কথা ছিল একরকম, ক্ষমতায় যাওয়ার পরে সব উল্টাইয়া গেল। কি হলো? উল্টাইয়া গেল। কি করলা? তাকতুলুনা আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের দেশের নাগরিককে হত্যা করা শুরু করলাম। অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এরপরে মিথ্যা মামলা, হামলা এবং ভয় ভীতি দেখাইয়া দেখাইয়া ঘরের মানুষগুলোকে আর ঘরে থাকতে দেও নাই। কেউ পালাইয়া পালাইয়া বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে, কিংবা নিজের ভূখণ্ড ছাইরা অন্য এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তাখরিজুনা আনফুসাকুম মিন আনফুসিহিম মিন আনফুসিকুম মিন দিয়ারিহিম, আপনিও আয়াত পড়ে দেখেন। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এরপর তোমরা তাদের উপরে বিভিন্ন রকমের মিথ্যা গুনার অভিযোগ দিলা, যে ধর্ষণকারী নয় তারে ধর্ষক বানাইয়া দিলা, যে চুরি করে নাই তারে চোরের মামলা দিলা, যে আগুন দিয়ে পোড়ায় নাই তারে পোড়ানোর মামলা দিলা, যে ফসল কাটে নাই তারে ফসল কাটার মামলায় দিলা, যে হত্যা করে নাই তারে হত্যার মামলা দিলা। এরপর কি করলা? অলু উদওয়ান, এবং শুধুমাত্র তাদের উপরেই অভিযোগ চাপাও নাই, তোমরাও শেষ পর্যন্ত তাদের বৈধ যত ঘের ছিলা, ক্ষমতার দাপট দিয়ে তাদের ঘেরগুলো দখল করছো, বাগান দখল করছো, কথা বলে না, দোকান দখল করছো,
তাদের স্কুল মাদ্রাসা ব্যাংক হাসপাতালগুলো নিজেদের দখল কইরা নিয়ে আনছো। উদওয়ান এইটা ছিল সীমা লঙ্ঘন করা। ওয়া ইয়াতুকুম উসারা, এমন কি দেশের মানুষ, নিজের দেশের মানুষ হওয়ার পরেও, প্রতিবেশী কিংবা নিজের জনপদের মানুষ পরিচিত হওয়ার পরেও শুধুমাত্র দলীয় এবং ধর্মীয় মতপার্থক্যের কারণে তোমরা তাদেরকে যেমন করে যুদ্ধবন্দীদেরকে গ্রেপ্তার করা হয় তেমন করে হাত পা বাইন্ধা তাদেরকে গ্রেপ্তার করে আদালত থেকে জেলে আর জেল থেকে আদালতে আনা নেয়া করতা। উসারা মানে হচ্ছে যুদ্ধবন্দী। এখানে ওলামা ইকরাম আছেন। যুদ্ধবন্দী কি মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ, তারা যখন ভিতরে ঢোকে তখন কি তাদেরকে গলা কোলাকুলি করে আনা হয় নাকি বান্ধা সেঞ্জা আনা হয়? আল্লাহ তাআলা বলছেন নিজের দেশের মানুষদেরকে এইভাবে যুদ্ধবন্দীর মতো করে হেনস্থা করে টানা হেসরা করে করে তোমরা তাদেরকে অপমানিত করেছো। শুধুমাত্র তাই, তুফাদুহুম, এরপর জেলের মধ্যে নেয়ার পরে তোমরা তাদের কাছ থেকে ঘুষ শুরু করে দিলে, আদায় করা, ঘুষ আদায় শুরু করলা, মিথ্যা মামলা দিলা, জেলের মধ্যে ঢুকাইলা, আবার তাদেরকে মিথ্যা অভিযোগ দেয়া মামলা দিলা, ঘর ছাড়া করলা, গ্রেপ্তার কইরা যুদ্ধবন্দীর মতো হাত পা বাইন্ধা নিয়ে আসলা। আহারে তাদের কান্নাগুলো পৃথিবীর কানে তোমাদের কারো কানে যায় নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দোষ মাজলুমের কান্না শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুফাদুহুম, এরপর তাদের কাছ থেকে তোমরা ঘুষ আদায় করছো। কতিপয় পুলিশ, কতিপয় এমপি, কতিপয় মেম্বার চেয়ারম্যান, কতিপয় দলীয় লোক বলেছো আমাদেরকে 1 লাখ দাও, তাহলে আর তোমাদেরকে চার্জশিটে নাম দেব না, আর টাকা না দিলে ক্রস ফায়ার দেব অথবা পায়ের মধ্যে গুলি করে হত্যা করব। তুফাদুহুম, দেশ মিথ্যা মামলা অন্যায় ভাবে, তারপর আবার তাদেরকে গ্রেপ্তার করলা, মৃত্যুর ভয় দেখাইলা, এই করবা সেই করবা ভয়টা দেখাইয়া তারপর তাদের কাছ থেকে ঘুষ গ্রহণ শুরু করেছো। এইটা শুধুমাত্র একটি দল কিংবা শুধুমাত্র, বিশ্বাস করুন, শুধুমাত্র একটি গোষ্ঠী ধ্বংসের আলামত নয়, এটা কিন্তু স্বাধীনতা হারানোর আলামত। আজকে কথা বলে গেলাম, কালকে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব কাজগুলো করাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছিলাম। কারণ ক্ষমতাসীনের এই কাজ নয় নির্দোষ মানুষকে হত্যা করা, গ্রেপ্তার করা, অত্যাচার করা, ঘুষ খাওয়া, হাত পাও বান্ধা নিয়ে আসা, বরং ক্ষমতাসীনের কাজ হলো ক্ষমতায় যাওয়ার পরে সব নাগরিকদের সমান অধিকার দেওয়া। দল এবং গোষ্ঠী দেখবে না, ধর্ম কিংবা উচ্চ নিচ্চ দেখবে না, বরং সবাইকে সমান অধিকার দেওয়া হচ্ছে। কার কাজ? শাসকের কাজ, ক্ষমতাসীনের কাজ, প্রশাসনের কাজ। এখানে কোন রকম পার্সিয়ালিটি করা সম্পূর্ণ হারাম। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম, ভালো করে বুঝুন, ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম। ক্ষমতায় যাওয়ার পরে যিনি ওসি হবেন, ওসি হওয়ার পরে তিনি কোন দলের লোক হয়ে ওসি হইতে পারেন। ওসি হওয়ার পরে ওই দলকে টিকাইয়া বাকিদেরকে পিটাও, এটা ওসির কাজ নয়। এমপি কোন দল থেকে নির্বাচিত হতে পারেন, নির্বাচিত হওয়ার পরে তার কাজ নয় যে কেবল ওই দলের লোকদেরকে আসান দেবেন, বাকিদেরকে সমানে পেটানোর ব্যবস্থা করবেন, এটা নয়। বরং যেই দিন তিনি এমপি হয়ে যান তারপর থেকে যতদিন ক্ষমতায় আছেন ততদিন সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে, আর না হলে আল্লাহর কাছে এই এমপিগিরি তার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আমি নতুন প্রজন্মকে বলছি, তোমরা আমার ভাই, এই দেশ রক্ষা করা তোমাদের কাজ। মনে রেখো, আল্লাহ তাআলা যেই সিমটম গুলো বলেছেন দেশের স্বাধীনতা হারানোর জন্য, মানবতা বিধ্বংসীর জন্য, সেইগুলো যদি স্পষ্ট হয়ে আসে তাহলে তোমাদের কি ঘুরে রক্ষা করে এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছি ইনসাফ কায়েম করার জন্য, তোমরা কি সেই ইনসাফের এবং ন্যায় বিচার করার যে অর্ডার করেছি তার কিছু কিছু আয়াত মানবা আর কিছু কিছু বাদ দেবা? নামাজের সময় আসলে নামাজ পড়ো, কিন্তু ন্যায় বিচারের সময় নিজের দলের দিকে টানো। রোজা আসলে রোজা পালন করো,
কিন্তু এই রমজান মাসেও ঘুষ ছাড়তে পারো নাই, সেই রকম নাকি? কারণ আমি ঘুষও হারাম করেছি। তা রোজা আমার হুকুম, ঘুষ না খাওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। সবার প্রতি আইদিলু, ন্যাক বিচার করবে এবং সৎ বিচার করবে, এই অর্ডার কার? একদিকে তুমি জুমার নামাজ পড়তে যাও ঠিকই, কিন্তু বিচারকের আদালতে বসে, এজলাসে বসে তুমি ন্যায় বিচার করতে পারো না, তাহলে তোমরা কি কিছু কিছু আয়াত মানো আর কিছু কিছু আয়াত মানো না? এই রকম নাকি? মনে রাখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, যদি এই অবস্থা হয় তাহলে দালিকা খিজুং ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দেব না, তোমাদের ক্ষমতা দ্বারা তোমাদেরকে চরম অপমানিত করে ছাড়ব। ওয়াদা কার? জোরে বলেন ওয়াদা কার? আরো জোরে বলেন কার ওয়াদা? তাহলে বোঝা যাচ্ছে কোন কোন ক্ষেত্রে ক্ষমতা মানুষের কিসের কারণ হয়? বেইজ্জতিরও কারণ হয়। আবার কোন কোন ক্ষমতা দেশের স্বাধীনতাও চরম হুমকির মুখে পড়ে যায়। ওয়ায়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, শুধু তাই নয়, ওয়ায়ুরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। শুধুমাত্র দুনিয়ায় লাঞ্ছিত হবে না, বরং কিয়ামতের ময়দানে তোমাদেরকে মহা কঠিন শাস্তির দিকে ধাক্কাইয়া অপমানিত করে করে নেওয়া হবে। এর মানে দুনিয়ায় ক্ষমতায় বৈশাও তুমি অপমানিত হইলা, অপরদিকে জাহান্নামের মধ্যেও তুমি অপমানিত হবে। এবং এটা দেশ এবং জাতি রক্ষার জন্য, দেশ এবং জাতির জন্য বড় হুমকি যখন এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। এবার আপনারা বিবেচনা করে দেখবেন, আমার দেশ সহ বিশ্বে যেই রাষ্ট্রগুলো এই অবস্থায় আছে, এই দেশের স্বাধীনতা টেকানো মুশকিল। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্য বুঝে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় শুধু আলোচনা করব, যে বিষয়টি আলোচিত না হলে আমাদের জীবনটাই একেবারে দেখা যাবে যে অনর্থক অপব্যয়, সর্বোপরি অনর্থক একটি জীবনের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। আপনারা কি সবাই রেডি আছেন? বাস আমার দিকে তাকান। আমি আপনাদের এখানে এসেছি, আমারটা দিয়ে উদাহরণ দেই, তাহলে আপনারা কেউ আর বাঁচবেন না, আমি সব বুঝে নিতে পারবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? দেখুন, কোরআনের কথা বুঝতে হলে কোরআন দিয়েই বুঝতে হয়, ঠিক না বলেন? এর পূর্বে বহু জাতি ধ্বংস হয়েছে না? কমে লুত, কমে হুদ, কমে সামুদ, কমে আত, অনেক জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে না? তাদের স্মৃতিচিহ্ন এখন আছে না? নাই? আছে। এই পৃথিবীতে অধুনা বহু জাতি ধ্বংস হচ্ছে, তাদের স্মৃতিগুলো, পদচিহ্নগুলো আছে। আমরাও যদি ধ্বংস হয়ে যাই তাহলে আমরা মুসলিম কেন? আমাদের তো ধ্বংস হওয়ার কথা না, কিন্তু আমি বড় আক্ষেপ করছি, আশঙ্কা করছি আমরা ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। আসুন, এজন্য আমি কোরআন দিয়ে কথা বলছি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু সিমটম বলেছেন। এবার আমাদের মৌলিক দায়িত্বের কথা বলি। মৌলিক দায়িত্বটা যদি আমরা পালন করি তাহলে আমরা ধ্বংস হব না, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে তৈরি করেছেন কে? এই লোকটা উঠলো কেন দেখেন, একটু জিজ্ঞেস করেন তাকে, ভাইরে আমার কি অসুবিধা ভাই? আচ্ছা, না বললাম আবার আমার কোনো কথায় কষ্ট পেল কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারণ সাতক্ষীরাতে এই অঞ্চলটা আমি আসিনি, তো আপনাদের সংস্কৃতি আমি বুঝি না, কিন্তু কোরআন বুঝি, এবং আপনারা কোরআনের সাথী, এটা আমি বুঝি, ঠিক না বলেন? অতএব কোরআনের সাথী যারা কোরআনের সাথে থাকবে তারা, ঠিক না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর কোরআনও তাদের সাথে থাকবে, কারণ মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনের সাথে থাকবে, আল্লাহর নবী বলেন কোরআন তাদের সামনে সামনে যেতে থাকবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাদের একা ছেড়ে চলে যাবে না। আল্লাহু আকবার। ওয়ামান জাআলাহু খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনকে পেছনে ফেলে রাখবে, কোরআন তাদের পেছন দিক থেকে ধাওয়া করে জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না। কোরআনকে বুকে ধারণ করে রাখতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এজন্য নবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আমার কথা না, রাসূলুল্লাহর কথা। জোরে বলেন,
রাসূলুল্লাহর কথা। শুধু তাই না, এই দলিল যে আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজর ওয়াক্তের কোরআন তেলাওয়াত আমি আল্লাহ বলে দিলাম, আমার সামনে তোমার জন্য দলিল হয়ে যাবে। আপনারা কি কোরআনকে নিজের পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে দলিল বানাবেন? হ্যাঁ, পক্ষে দলিল বানাবেন। আচ্ছা, আমি একটু হাতগুলো দেখতে চাই। কৃপণ যারা তারা উঠাবেন না, যারা ভালো মোমেন তারা দুইটা হাত শক্ত করে উপরের দিকে বাড়িয়ে দেন, সবাই টান টান করে। আপনারা কি কোরআনকে পরকালে পক্ষে দলিল পেতে চান? সবাই বলেন আমিন, বলেন আল্লাহ পরকালে কোরআনকে আমাদের পক্ষে দলিল বানিয়ে দিও। এবার চিৎকার করে বলুন আমিন, আবার জোরে বলেন আমিন, আমিন ইয়া রব্বাল আলামিন। আচ্ছা, একটা শর্ট কোশ্চেন করি, দেখি বোঝেন কিনা। সাতক্ষীরার মানুষের ব্রেন খুব শার্প, এটা আমি জানি, কারণ ইতিহাস পড়েছে সাতক্ষীরা। আজকেই গুগল থেকে দিয়া পড়লে নিলাম যে যাচ্ছি সাতক্ষীরা, এই মানুষগুলো কি রকম, একটু না জানলে কেমনে হয়। দেখুন, পরকালে যদি আপনি কোরআনকে পক্ষে পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? রাইট, এই তো, জোরে বলেন বিপক্ষে না পক্ষে? দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে কোরআন তাদের পক্ষে কথা বলবে। কার সামনে? জোরে বলেন কার সামনে? আল্লাহর সামনে। তাহলে একটা স্লোগান হয়ে যাক, আমরা যে কোরআনের পক্ষে আল্লাহরে হাত উঁচু করিয়া কইলাম, এবার জবানের স্বীকৃতি দিয়া দেয়, ঠিক আছে কিনা? বলেন কোরআন আছে যেখানে, এইটা আওয়াজ হইলে তো আমি কষ্ট পাবো। আমি এই সাতক্ষীরার মানুষ এত প্রশংসা করলাম, এখন আওয়াজটা এত নিচু গেল কেন? যুবকরা একটা কাশি দেন না ভাই, এই কাশির আওয়াজ তো স্লোগানে হলো না। এবার জোরে বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই সে দলে, কোরআন যে দলে নাই সে দল আছে শয়তানি। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, নবী বলেছেন যেই জায়গায় কোরআন নাই সেই জায়গাটা শয়তানের জায়গা, ওটা সারা বাড়ি। যেমন ওখানে বদজিন থাকে, গুই পোকা থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, গুই সাপ থাকে, বেজি থাকে, ইঁদুর থাকে, বাদর থাকে, ঠিক তেমনি যেই দলে, যেই সংগঠনে, যেই হৃদয়ে কোরআন নাই, ওখানে আছে শয়তানি, বান্দ্রামি, কিলাকিলি, গুইসাগুইসি, হিংসা, বিদ্বেষ, আর আছে ডাকাতি, চুরি, খুনি, দুর্নীতি। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিন। তবে দুইটা দুঃসংবাদ দিয়ে যায়, প্রিয় সাতক্ষীরাবাসী, মনে রাখুন, আল্লাহর কোরআনের সাথে যারা নাই তাদের গোটা জীবনের সমস্ত আমল বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতাহবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। যারা আমার কোরআনের সাথে থাকবে না তাদের জীবনের সব আমল আমি আল্লাহ বাদ করে দেব। আমার ওয়াদা না, আল্লাহর ওয়াদা। এরপর আল্লাহ প্রশ্ন করছেন, যদি আমি কারো আমল বাদ দিয়ে দেই, সওয়াব বাদ দেই, কে আছে তোমাকে সওয়াব দেবে? এবার বলতে পারেন হুজুর, মিজানের পাল্লায় বহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকিরের সওয়াব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গে বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহফের 105 নম্বর আয়াতে, তাদের কোনো আমল নামা কিয়ামতের দিন আমি আল্লাহ মিজানে উঠাইয়া মাপবই না। তাহলে মানুষটা যাবে কোথায়? জাহান্নামে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, শুধু তাই নয়, জাহান্নামে যাওয়ার আগে কোরআন তার বিরুদ্ধে মামলা করবে। মামলা করবে কে? আমার দিকে তাকান, আমি দলিল দিচ্ছি তো, আপনারা এ ব্যাপারে কনফার্ম থাকতে পারেন যে শায়েখ জামাল যে কথাটা বলেছে এটার পিছনে কি আছে। কথাটা অনেক কঠিন হতে পারে, কিন্তু পেছনে কি আছে? দলিল আছে। আর ওই দলিলের কথা আমি বলবো, এই কথা আমি বলবো, এখানে পরোয়া করলে কিয়ামতের দিন আমিও জাহান্নামে যাব। কোনো ভয় কিংবা ভীতি অথবা আবেগ কিংবা আকর্ষণ আমাকে তাড়া করতে পারে না। আমাকে তাড়া করে আল্লাহর কোরআন, আমাকে তাড়া করে নবীর হাদিস। ঠিক কিনা বলেন?
সুতরাং এই কথাটা আমাকে জানিয়ে যাওয়া দরকার। আপনি শুনুন, যারা শুনছেন আবার শুনুন। আল্লাহ নিজে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আল্লাহর কোরআন কথা বলবে। ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। রব্বুল আলামিন, এই হলো তোমার সেই বান্দা, এই তোমার সেই বান্দি, দুনিয়ায় আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমার মাহফিলে যায় নাই, আমার জন্য আয়োজিত মাহফিলের শ্রোতা হয় নাই, বক্তা হয় নাই, শুভাকাঙ্ক্ষী হয় নাই, দানকারী হয় নাই, দোয়াকারী হয় নাই, এমনকি নিজের ঘরে আমাকে বন্দী করে রেখেছিল, আমাকে একটু তিলাওয়াত করে নাই। আমার মধ্যে যেই হুকুম আহকাম তুমি করেছে এগুলো কায়েমের জন্য সে বাস্তব ভূমিকা পালন করে নাই। সুতরাং আজকে তোমার কাছে এই বান্দার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিলাম। ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। মামলা করলো কে? কোরআন। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এই পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবী আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন কোরআন যা বলেছে সব ঠিক। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। আল্লাহ তাআলা এই আমার নামধারী উম্মত দুনিয়ার বুকে বিবাহ বুঝেছে, সন্তান বুঝতে পেরেছে, ঘর বুঝেছি, ব্যবসা বুঝেছি, রাজনীতি বুঝেছে, সমাজনীতি বুঝেছে, ডাক্তারি বুঝেছিল, জায়গা জমি বুঝেছে, প্রমোশন বুঝেছে, সব কিছু বুঝলো, কিন্তু এই কোরআনটা সে বোঝে নাই, কোরআন খোঁজে নাই। আজকে এই নামদারি উম্মতটার বিরুদ্ধে আমিও তার বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। মামলা করতেছে নবী, মামলা করতেছে কোরআন, দুই পক্ষ থেকে, অথচ দুইজন ছিল সুপারিশকারী, ঠিক না বলেন? আচ্ছা, এখান থেকে আমরা তাহলে একটা জিনিস আমাদের বোধ হইল, তাহলে কোরআনের পক্ষে থাকলে কোরআন তার পক্ষে সুপারিশ করবে, আবার কোরআনের বিপক্ষে গেলে কোরআন তার বিরুদ্ধে মামলা করবে। তাহলে বোঝা যায় কোরআন এর পক্ষের মানুষগুলোকে কোরআন চেনে। ওয়াজ বেশি দরকার আছে? আর কোরআনের পক্ষে যারা, কোরআন তাকে চেনে, আর সুপারিশ করবে কেমনে? আবার কোরআনের বিরোধিতা যারা করে, আল্লাহর কোরআনের কথা যারা বলে, তাদের বিরুদ্ধে যারা হাজার ফোন দিয়ে তাদেরকে বয়কট করা, ব্যান করা, তাদের নিবন্ধন বাতিল করা, তাদেরকে হত্যা করা, জেল জুলুম দেয় যারা, আল্লাহ তাদেরকেও চিনে, পাই টু পাই করেছেন, ঠিক কিনা বলেন? সাবধান, নিজের নসিব বন্ধ করবেন না। কোরআনের কথা বলে আপনার উপরেও ফরজ। এবার দলিল লন। আল্লাহ কোরআনে নিজে বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআন অনুযায়ী চলা, কোরআনের কথা বলা, হে মানুষ আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। আপনি টিওনো হন, ডিসি হন, এসপি হন, এমপি হন, মন্ত্রী হন, আপনি যদি ইমানদার হন, আপনার উপরে কোরআন জানা, কোরআন মান্য করা ফরজ। এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআন সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেনই করবেন। আল্লাহ তাআলা আবার বলছেন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি, এই কোরআন অনুযায়ী তুমি চলেছো কিনা, কোরআনের কথা বলেছো কিনা, আমি আল্লাহর কোরআনের আইন ও কানুন জমিনের বুকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছো কিনা, অবশ্যই জিজ্ঞাসাবাদ করবই করব। কি ভাবছেন আপনি? কোরআনকে আপনি বয়কট করে চিন্তা করেছেন, কোরআনের কথা আপনি বলেন না কেন? কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে। এমন কি নবীও বলবেন আল্লাহ এই উম্মতটা আমার কোরআনের বিরুদ্ধে ছিল, এই ওসিটা কোরআনের বিরুদ্ধে, এই ডিসিটা কোরআনের বিরুদ্ধে। আবার কোন ওসি যদি কোরআনের পক্ষে থাকে, নবী বলবেন আল্লাহ ও চাকরি করেছে কিন্তু আমার পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল। কোরআন বলবে আল্লাহ এই ওসিটা আমি চিনি। গোপনে প্রকাশ্যে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হোক, এইটা করুক, সেই করুক, হ্যাং করুক, ত্যাং করুক, কোরআনের আন্দোলন, কোরআনের কথা বন্ধ করার ষড়যন্ত্র আপনি করছেন, আপনাকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ আপনার বিরুদ্ধে দুইজন এমন সত্তা মামলা করবেন, যারা মামলা করলে আল্লাহ তাদের মামলা কবুল করবেন, এবং কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আপনি দিচ্ছেন। আপনার মতো বোকা দুনিয়ায় আছে? আপনি তো কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে সরাসরি আপনি আল্লাহ, কোরআন এবং নবীর বিরুদ্ধে অলরেডি মামলা খাইয়ে বসে রয়েছে। আর যে লোকটি কোরআনের কথা বলে মামলা খাইল, ও কৃষক হতে পারে, ভ্যান চালক হতে পারে, ও ছোট্ট একটা পিয়ন হতে পারে, দারোয়ান হতে পারে, রোজানা রোজ খাওয়া মানুষ, পরের বাড়িতে বদলার কাজ করা লোক, কিন্তু ও যদি কোরআনের পক্ষের লোক হয়, ওর যদি মামলা খাবে, মামলার নথি কিয়ামতের দিন আল্লাহর সামনে নাজাতের ওসিলা হবে, তার কারণ কোরআনের পক্ষে থাকার কারণে সে মামলা খেয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিও মামলা করব। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বললেন, নবী বললেন হাদিসে। এবার রিপোর্টটা কি হবে, রেজাল্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারাই আমার কোরআনের বিপরীত অবস্থান করবে, আমি আল্লাহর কোরআনের বাইরে মিথ্যা প্রতিপন্ন করে কোরআনের বাইরে জিন্দিগি যাপন করবে, অস্বীকার করবে কোরআনের কথাগুলোকে, আমি আল্লাহ বলে দিলাম তারা হলো জাহান্নামী, আর অনন্তকাল তারা জাহান্নামী থাকবে। নাউজুবিল্লাহ। আপনার জাহান্নাম আপনি খরিদ করেছেন, কোনদিন তারা জান্নাতে আসতে পারবে না। একথা বোঝাতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত। একটা সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের বাইরে যারা জীবন জিন্দিগি যাপন করতে অভ্যস্ত হয়ে উঠেছে, জান্নাতে যাওয়া তাদের তেমনই অসম্ভব।